বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপটি কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে ঝড়ের গতিবেগ কত হবে, বৃষ্টিপাত কতটা হতে পারে, কোন দিক দিয়ে যাবে, কোথায় বেশি বৃষ্টিপাত, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত, সমস্ত কিছু আলোচনা করে দেবো এই ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আমরা এখানে ফেরত আসছি, তার আগে একবার দেখে নিই উইন্ডি থেকে আমরা কি পাচ্ছি আর লেটেস্ট আপডেটে কি বলছে, তারপর আমরা এখানটা আলোচনা করব। দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কি আজ কোনো বৃষ্টিপাত হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়েই যাবে। এটি উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে অবস্থান করছিল এবং শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। কোন দিক দিয়ে যাবে ট্র্যাকটা আমাদের দেখাবো, কিন্তু এর ফলে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা উপগ্রহ চিত্রটা একবার দেখাবো। সব জায়গায় কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত সবসময় হবে না, বৃষ্টিপাতটা ঘুরিয়ে ফিরিয়ে হবে। এর প্রভাব থাকবে 29শে জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 24 ঘন্টা জোরদার, যেখানে সমুদ্র অনেকটা উত্তাল থাকবে। তবে 28 তারিখ পর্যন্ত সমুদ্রের মধ্যভাগ ভালোই উত্তাল থাকবে। ঝড় কত গতিবেগে থাকবে সেগুলো জানাবো। আমাদের স্থলভাগে কত গতিবেগে ঝড় হতে পারে বা ঝোড়ো হাওয়া গতিবেগ কত হতে পারে সেগুলো আমরা উল্লেখ করব। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে জায়গাগুলোতে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু বিহারের দক্ষিণ ভাগ, একটু পশ্চিম ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চালু রয়েছে। যদিও কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া, 24 পরগনা, বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত হয়েছিল, বাঁকুড়ার দিকেও। পরের দিকে এগুলো আবার ওদিক থেকে সরে পশ্চিম দিকে সরেছে এবং উপকূলবর্তী এলাকাতে সরেছে, তাই এই জায়গাগুলোতে আবারও বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে জামশেদপুর, খড়গপুর, এর পাশাপাশি গোপীবল্লভপুর, বিষয়ী, বারিপদ, বেতনতি, এই জলেশ্বর, বেলদা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত চালু রয়েছে। যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি, পরের দিকে আরও অদল বদল হবে, কারণ ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত চলবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো বাঁকুড়ার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এই জায়গাগুলোতে। তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, তার সঙ্গে এই নিম্নচাপ এসে জুটেছে, ফলে মেঘলা আকাশে বৃষ্টিপাত হবে। আমরা একবার দেখে নিই লেটেস্ট বুলেটিনটা কি দিয়েছে, তারপর আমরা এখানে আবার ফেরত আসবো এবং ট্র্যাকটাও আমাদের দেখাবো। দেখুন ইতিমধ্যে একদম বুলেটিন নাম্বার 1 ন্যাশনাল বুলেটিন, এইটা সতর্কতা আকারে প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন। কি বলছে? গভীর নিম্নচাপ, যে দেখুন আপনাদের বলেছিলাম যে গভীর নিম্নচাপ হতে পারে, তো ইতিমধ্যে সেটা কিন্তু হয়েও গেছে এবং সরকারিভাবে প্রকাশও করে দিয়েছে। ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছিল উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা খুব ধীর গতিতে, অর্থাৎ যার জন্যই বৃষ্টিপাতটা অনেকেই সবসময় পাচ্ছিলেন না, কারণ স্লোলি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এগিয়ে গিয়ে শক্তি বৃদ্ধি করে আরও কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এবং এই আপডেট যখন প্রকাশ করেছে তখন এটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে অবস্থান করছিল এবং এটি বাংলাদেশের মোংলা থেকে 130 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এবং 150 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে এদিকে ছিল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে। এছাড়া 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। বুঝতে পারছেন যে অবস্থানগুলো কীরকম ছিল যখন এটা আপডেটটা প্রকাশ করেছিল ভোরবেলার দিকে, যে নিয়েছে 5:30টার দিকে এটা ডিপ্রেশনে পরিণত হয়েছিল, তখন থেকে এটা ছিল। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু আরও কিছুটা এগিয়ে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এর ফলে কি হতে চলেছে বলেছে যে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলকে অতিক্রম করবে। এখানে 25শে জুলাই শুক্রবার দুপুরবেলার দিক থেকে, অর্থাৎ দুপুর দিক থেকে এটা স্থলভাগে প্রবেশ করতে থাকবে এবং এর ফলে বৃষ্টিপাতও তার মানে বাড়তে থাকবে ধীরে ধীরে। তবে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে সেটা মাথায় রাখবেন। এবার আবহাওয়া দপ্তর বলছে যে আরও কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডকেও এটা অতিক্রম করবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের যে সতর্কতা আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তো হবেই, এর সঙ্গে এগুলো দেখা যাবে, কিন্তু কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফল হবে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 26 তারিখ থেকে 28শে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 26, 27, 28 এই সময়কালের মধ্যেও, অর্থাৎ শনি, রবি, সোম এই সময়কালেও কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার জন্য যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, হালকা মাঝারি বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এখানেও প্রবল ভারী বর্ষণ, এক্সট্রিম হেভি রেনফল 21 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে 25শে জুলাই শুক্রবার। তবে 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এখানেও হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তার মানে রেড অ্যালার্ট অবশ্যই জারি করবে আবহাওয়া দপ্তর। আমরা দেখব ছবিতে কি দেওয়া রয়েছে। ঝাড়খণ্ডেও বলা হচ্ছে যে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত। ছত্তিশগড়ের দিকেও এই ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল হবে। তার মানে ওখানেও থাকবে রেড অ্যালার্ট। মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বভাগেও হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত, সম্ভাবনা কিন্তু থাকছে। ঝড় কেমন থাকবে? আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার এবং ঝাপটা সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে 24 ঘন্টা পর্যন্ত আগামী এমন হতে পারে। এরপরে বলছে যে 30 থেকে 40 কিলোমিটার দমকা এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে, অর্থাৎ স্থলভাগে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। তার মানে খুব ঝড়ের ভয় এখানে না করাই ভালো। একমাত্র হয়তো উপকূলবর্তী কিছু অঞ্চলে কিছু অংশে একটু ঝড়ের দাপট থাকতে পারে, 40 থেকে 50 বা গাস্টিং 60 হতে পারে। সি কন্ডিশন বা সমুদ্রের কি অবস্থা হতে পারে? আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে আগামী 24 ঘন্টায় অনেকটাই খারাপ অবস্থা থাকবে, রাফ থেকে ভেরি রাফ হতে পারে। ফিশারম্যানদের জন্য কি বলা হচ্ছে, মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে কিছু পরিবর্তন মনে হচ্ছে করেছে এখানে আবহাওয়া দপ্তর। তো বলছে যে উত্তর বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল আগামী 24 ঘন্টা পর্যন্ত ভালো সতর্কতা রয়েছে। এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার তো সম্ভাবনা থাকবেই। আমরা কিছু ছবি একটু দেখানোর চেষ্টা করি, দেখে এখানে আছে কিনা। আছে, এই যে গভীর নিম্নচাপ উপগ্রহ চিত্রে এই জায়গাতে অবস্থান করছে গভীর নিম্নচাপ, বুঝতে পেরেছেন। এর ফলে এই যে এইটা হচ্ছে ট্র্যাকটা হবে, এই এলাকার উপর দিয়ে যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে এই যে সাগরদ্বীপ মানে সুন্দরবন এলাকার উপর দিয়ে ডায়মন্ড হারবার, হলদিয়া এই উপর দিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা হাওড়া, কলকাতার আশেপাশে ধরে এই দিক দিয়ে এগোবে এবং ঝাড়খণ্ড, পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে এগুলো যাবে, এই জামশেদপুরের কাজ ধরে কিন্তু এগোতে পারে। তার মানে এই দিক হয়ে যাবে, মানে উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এবং উত্তর উড়িষ্যার এই জায়গাগুলোতে যাবে। তার জন্যই বলেছে যে পশ্চিমবঙ্গের উপকূলকে ক্রস করে এই দিকগুলোতে ক্রস করবে, এইটা বোঝা যাচ্ছে। এর পাশাপাশি সতর্কতা রয়েছে, লাল সতর্কতা উড়িষ্যা, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক্সট্রিম হেভি রেনফল এবং বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে হয়তো মালদা বা দিনাজপুর আশেপাশে কিছু ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশও তার মানে এই জায়গাটাতে ভালো বৃষ্টিপাত হবে এবং এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে 25 তারিখ শনিবার, রোববারেও দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা রয়েছে। তার মানে বৃষ্টিপাত একটু একটু করে কমতে থাকবে, ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো মাঝখানে সরে যাবে। সিস্টেমটি এখানে চলে আসবে 27 তারিখে, বুঝতে পারছেন। তার মানে শনিবার, রোববারে বৃষ্টিপাত হবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে এবং বৃষ্টিপাত বেশি হবে এই জায়গাগুলোতে, এটা বোঝা যাচ্ছে। 28 তারিখের পর 28, 29 আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ আবার ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঢুকবে এবং এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে। অর্থাৎ 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালে দেখা যেতে পারে, এতটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। 30 তারিখ এবং 31 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে, উড়িষ্যাতে কোনো সতর্কতা থাকছে না, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেই সতর্কতা কমে যাচ্ছে। এতটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। আশা করি অনেকটাই পরিষ্কার ধারণা নিতে পেরেছেন। আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা চলে এলাম আবারও আবহাওয়া দপ্তরের র্যাডারে, যেখানে ফোরকাস্ট দেওয়া রয়েছে কি হবে ভালো করে দেখুন। এবার ওটা তো ছোট চিত্র দেখেছিলেন, এবার ভালো করে দেখুন। এই জায়গাতে অবস্থান করেছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ, এইটি আস্তে আস্তে এদিকে এগোবে। এইটা মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক দুপুরের আশেপাশে এটা এখানে চলে আসতে পারে এবং এখানে এটা কোথায় রয়েছে দেখুন ভালো করে, এই জায়গাগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে সাগর রায়দিঘি, এই যে পাথর প্রতিমার আশেপাশে এই দিক হয়ে এটা এই দিকে এগোবে, অর্থাৎ ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার এইটা হলদিয়া এই কাছাকাছি এলাকা ধরে এই দিক দিয়ে এটা এগোবে। এখানে মেদিনীপুর, খড়গপুরের মাঝখান ধরে এটা যাবে এবং ঝাড়গ্রামকে ধরবে, এই যে ঝাড়গ্রামের উপর দিয়েও যাবে। তার মানে কেন্দ্রতে একটু কম থাকে, তার মানে আশেপাশের এলাকাতে বৃষ্টিপাত বাড়বে, তার মানে এই এলাকাতে থাকবে। এর পাশাপাশি এটা এই দিক দিয়ে হয়ে চাকুলিয়া, এই যে ঘাট এখানে রয়েছে ঘাটশিলা, এই দিক দিয়ে হয়ে জামশেদপুরের উপর দিয়ে এটা এগোতে থাকবে।
বুঝতে পারছেন। তো এইখান পর্যন্ত এখানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়াটা থাকবে এবং উড়িষ্যার এই জায়গাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও একটু এখানে কিন্তু মেঘের গর্জনে কোথাও কোথাও দিচ্ছে। এইভাবে সিস্টেমটি এগোতে থাকবে। আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন কোন দিক দিয়ে যাবে সিস্টেমটি, এবং এর ফলে যেহেতু ঘুরবে এটা গভীর নিম্নচাপ, ফলে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে হবে। তাই সবসময় বৃষ্টিপাত অনেক জন্যই অনেকে পাচ্ছেন না। যেহেতু সিস্টেমটি এগোচ্ছে, যখন স্থলভাগে পৌঁছবে তখন বৃষ্টিগুলো ঘুরবে, তখন অনেক জায়গাতে বৃষ্টিপাত বেড়ে যাবে। তাই এই দিকগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা ইতিমধ্যে চলছে এবং এর ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে। উপগ্রহ চিত্রে আমরা একবার যাব, এটা তো র্যাডারে দেখছিলাম। এবারে দেখুন এইটার ফলে এই জায়গাতে হয়েই সিস্টেমটি এগোতে থাকছে আস্তে আস্তে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত মেঘ তুলছে, অর্থাৎ এই সিস্টেমটির দেখা যাচ্ছে যে একটু উত্তর পশ্চিম, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে বেশি মেঘ তৈরি করছে, উল্টে এই দিকে মেঘ কম তৈরি করছে। তাই সিস্টেমটি ঘুরলেও তার প্রভাবে এই দিকে বেশি বৃষ্টিপাত দিচ্ছে। অর্থাৎ সিস্টেম যখন সরে সরে এদিকে যাবে তখন এই দিকগুলোতে আসবে। তার মানে কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে বৃষ্টিপাত তো হবেই। এর পাশাপাশি যেটা হবে, তার মানে পুরুলিয়া, বাঁকুড়া, যেটা বোঝা যাচ্ছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, কলকাতা, হাওড়ার আশেপাশে ধরে এই এলাকাগুলোতে, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই যে এলাকাগুলি রয়েছে, খুলনা, বরিশাল সহ এইগুলোতে, এবং রাঁচি, জামশেদপুর, এই এলাকার মধ্যে তার মানে বৃষ্টিপাতটা বেশি দেবে এবং এইগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, যে উড়ো উড়ো মেঘ আসবে, তার দলা দলা মেঘ মাঝে মাঝে এসে বৃষ্টিপাত তৈরি করবে। তাই মালদা, দিনাজপুর এগুলোতেও মেঘলা আকাশ এবং এখানেও বৃষ্টিপাত হতে পারে। আশা করি সিস্টেমটি বোঝা যাচ্ছে। খবর বাংলা ইউটিউব চ্যানেল দেখছেন, এখানে সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সরকারিভাবেও যেগুলো থাকে সেগুলো সমেত পাবেন, তাই নিয়মিত নজর রাখুন। চলুন এবার আমরা সিস্টেমটিকে একটু দেখে নিই। ইতিমধ্যে এইভাবে সিস্টেমটি এগোতে থাকতে পারে। দেখা যাক এখানে কি বলছে। এইভাবে সিস্টেমটি ধীরে ধীরে এগোবে। দেখুন আস্তে আস্তে এতটা এই পর্যন্ত এগোনোর কথা বলেছে, ঠিক এইরকমভাবেই আসবে। এর ফলে এই জায়গাগুলোতে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া থাকবে, সমুদ্র উত্তালও থাকবে। বুঝতে পেরেছেন? তো আমরা যেটা দেখছি যে 27 তারিখে একদম উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে বা এই জায়গাগুলোতে একটু ঝোড়ো হাওয়াটা কমে যাবে, মানে দমকা হাওয়াটা থাকবে, কিন্তু ঝোড়ো হাওয়া দাপটগুলো কমে যাবে। ইতিমধ্যে আমরা যদি এখানে দেখাই তাহলে দেখবেন যে শুধুমাত্র এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে মোটামুটি 40 থেকে 45, অর্থাৎ ঝড়ের মতো যে গতিবেগ থাকবে এই জায়গাগুলোতে। 27 তারিখেও কিন্তু সমুদ্র উত্তাল, এটা হচ্ছে বায়ু, একদম বায়ুর গতিবেগ বলছি, 47-48 কিলোমিটার গতিবেগ পর্যন্ত থাকবে। আর বায়ুর ঝাপটা তো অনেকটাই কিন্তু রয়েছে, বায়ুর ঝাপটা দেখতে গেলে একটু বেশি, মোটামুটি 65 কাছাকাছি থাকছে। বুঝতে পারছেন? কোনো ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না, গভীর নিম্নচাপ। 28 তারিখ কি হবে এটি আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল 28 তারিখ পর্যন্ত। তো ইতিমধ্যে দেখা 28 তারিখে একটু কমে যাবে, বলতে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ওই একই গতিবেগে ঝড় থাকবে, প্রায় 40 থেকে 45-এর মধ্যে, এটা কিন্তু থাকতে পারে। এবারে আমরা দেখব বৃষ্টিপাত, এইটার প্রভাবে বৃষ্টিপাত কেমন থাকবে সেটা আমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন সিস্টেমটি এইভাবে কিন্তু রয়েছে। এবার আমরা বৃষ্টিপাতে যাচ্ছি। বৃষ্টিপাতটা এখানে কিছু একটা টেকনিক্যালি কিছু গন্ডগোল হচ্ছে, দেখে নিচ্ছি এখানটায়। এটা উপগ্রহ চিত্র ছিল, এখানে ঝোড়ো হাওয়া, এখানে আমরা এই বৃষ্টিপাতটা কোনো কারণে এখানে ওপেন হচ্ছে না, ওপেন হয়েছে। তো দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাত, তার মানে যেখানে বৃষ্টিপাত হচ্ছিল না সেখানে কিন্তু বৃষ্টিপাত আসবে, এইভাবে বৃষ্টিপাতগুলো যাবে। যেটা আমরা বলছিলাম যে এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে। তো কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকার উপরে, খুলনা, বরিশাল এই এলাকার উপরে বেশি প্রভাব থাকবে। এই যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলোতে বৃষ্টি হবে, ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। কিন্তু মূলত এই যে রয়েছে দক্ষিণ পশ্চিম দিক, এই সিস্টেমটির এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। আর কিছু মেঘ যেহেতু এভাবে উড়বে, তাই এই যে আসাম বা সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা, মিজোরাম এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত যাবে, একদম যাবে না সেরকম নয়, কিন্তু উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকবে। এর ফলে দেখুন চিত্রটা দেখুন ভালো করে, এইভাবে সিস্টেমটি এগোতে থাকবে। দেখুন লাল লাল কালার হয়ে রয়েছে, তাই সিস্টেমটা যখন এভাবে যাবে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হবে। তাই মেঘলা আকাশ মাঝে মাঝেই থাকবে, মাঝে মাঝে পরিষ্কার হবে, যেটা আবারও বলছি। আবার দেখুন এই যে বৃষ্টিপাত বাড়ছে, কোথাও কোথাও দেখুন এই যে হঠাৎ করে বৃষ্টিপাত
বেড়ে যেতে পারে, যে মোহনপুর, বাতাগাঁও, এগরা আশেপাশে, দীঘার কাছাকাছি কিছু এলাকাতে কিন্তু এরকমভাবে বৃষ্টিপাতগুলো বেড়ে যেতে পারে। এইভাবে বৃষ্টিপাত থাকবে। তাই ঝাড়খণ্ড, জামশেদপুর, রাঁচি এই যে জায়গাগুলো রয়েছে এই এলাকার উপর বৃষ্টিপাত হবে এবং সিস্টেমটা ধীরে ধীরে ঘুরে ঘুরে যাবে। তাই এর ফলে বৃষ্টিপাতও ঘুরবে, ফলে এই এলাকার উপরেই বেশি বৃষ্টিপাতটা দেবে। উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের কিছুটা মধ্যভাগ এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান আশেপাশে এবং খুলনা, বরিশাল এগুলোতেও বৃষ্টিপাতটা যাবে। এটা হচ্ছে যে 26 তারিখ পর্যন্ত এটা আস্তে আস্তে ছত্তিশগড়ের দিকে ধীরে ধীরে সরতে থাকবে। ভালো করে দেখুন, ধীরে ধীরে কিন্তু এটা সিস্টেম এবং ওর ফলে ওখানে বৃষ্টিপাত হতেই থাকবে। কিন্তু এটা সরে গেল, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে উপস্থিত থাকবে, ফলে এখানে কাজে লাগিয়ে আবার নতুন করে দলা দলা মেঘ তৈরি হবে। তাই মাঝে মাঝে পরিষ্কার হবে, একটু রোদের দেখা উঁকি দেখতে পাবেন, তারই মধ্যে আবার মেঘলা আকাশ হবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে নেমে পড়বে এবং এরই ফলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। এরপর এটা দেখুন আস্তে আস্তে অনেকটা দূর সরে গেল, এরপরে কিন্তু বৃষ্টিপাত থেমে যাবে না। রবিবারে একটু বৃষ্টিপাতটা কম হতে পারে, হয়তো দেখা যাবে রবিবার সকালের দিকে কোথাও রৌদ্র দেখা যাচ্ছে, দুপুরবেলা পর থেকে আবার বৃষ্টিপাত বেশ কিছু অংশে আস্তে আস্তে ঢুকবে। এর ফলে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে। সিস্টেম যদি এরভাবে কিন্তু বৃষ্টিপাতটা বলছে, এই পরিবর্তনগুলিকে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। তো এই আপডেটগুলিতে অল্প স্বল্প এখনও পরিবর্তন হবে, কারণ বৃষ্টিপাত কমা বাড়ার উপরে এই আপডেটও কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক আপডেটেই কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে। সোমবার থেকে মঙ্গলবার কি হবে? সোমবার মঙ্গলবারে আবহাওয়া দপ্তর বলছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে। বৃষ্টিপাত কিন্তু থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়ার আশেপাশে এবং বাংলাদেশ সহ 29 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে। এই যে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো এখানে এইভাবে আসতে থাকবে। এই আপডেটগুলিতে কিন্তু পরের দিকে পাবেন না, একটু পরিবর্তন পাবেন। দেখুন 29 তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসবে, কোথাও কম কোথাও বেশি করে হবে। তাই বেশ কিছু অংশে বিশেষ করে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে, তাই কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতি তৈরি হতেই পারে। ইতিমধ্যে প্রচুর বৃষ্টিপাত অনেক জায়গাতে ঢেলেছে আর অনেক জায়গাতে বেশি কিছু হয়নি, আবার কিন্তু হবে মাঝে মাঝে ঝরে ঝরে বৃষ্টিপাত। 30 তারিখ পর্যন্ত এভাবে বৃষ্টিপাতটা পাওয়া যাবে। 21 তারিখ থেকে সম্ভবত 31 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু খালি হতে শুরু করবে। আপাতত এইটাই রয়েছে খবর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।